উচ্চতর গণিত প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব। তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে অনেকটা ভয়ের মধ্যে রয়েছো যে কিভাবে কি প্রস্তুতি নিবা, কোন অধ্যায়গুলো পড়বার ক্ষেত্রে ক বিভাগ খ বিভাগ, আমি ওভারঅল চেষ্টা করব তোমাদেরকে একটা সুন্দর সাজেশন দেওয়ার। যারা কিনা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য সাজেশন অনেক কার্যকরী, যারা কিনা মোটামুটি পাস করতে চাও অথবা যারা দেখা যায় মোটামুটি রেজাল্ট করতে চাও তাদের জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি পাস করতে চাও তোমাকে 2টা অধ্যায় পড়লেই হবে, তোমার বেশি অধ্যায় পড়ার দরকার নেই। বাট তুমি যদি মোটামুটি রেজাল্ট করতে চাও সেক্ষেত্রে কোন অধ্যায়গুলো পড়বা ওভারঅল, এবং এমসিকিউ পারবো, আমরা আলোচনা করবো কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে, তোমরা কীভাবে কী প্রিপারেশন নিবে, সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে। ইতিমধ্যে তোমাদের শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে, তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে আলোকে প্রশ্ন আসবে। আমরা যাবো সেই বিষয়গুলো নিয়ে একে একে কথা বলতে। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন বাজিয়ে রাখো। আমরা একটু মানবন্টন প্রসঙ্গে বলি, তার আগে একটু খুবই গুরুত্বপূর্ণ কথা বলি যে তোমরা যেমন জেনারেল ম্যাথ করেছো বা হায়ার ম্যাথ করেছো এসএসসি পর্যায়ে, ঠিক এখানেও 2টা বিভাগ আছে, যে বিভাগ থেকে মিনিমাম তোমাকে 2টা সৃজনশীল অ্যান্সার করতেই হবে। মানবন্টন হচ্ছে সিকিউ 50, এমসিকিউ 25, ব্যবহারিক 25, 8-এ 5টা প্রশ্ন অ্যান্সার দিতে হবে, বহু নির্বাচনী 25টা, পাস মার্ক হচ্ছে 17, 8, 8। এই পাস মার্ক না উঠাতে পারলে তুমি ফেল করবা, এই বিষয়টা মাথায় রাখবো সবসময়ের জন্য। এবার আসি তোমাদের মূল সাজেশন নিয়ে কথা বলতে। আমরা তোমাদের গত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস এবং বিভিন্ন শিক্ষকদের পরামর্শের সাজেশন রেডি করা হয়েছে। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই। ইংরেজি A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। আশা করি এভাবে অনুসরণ করলে এই অধ্যায়গুলো পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। কী কী অধ্যায় রয়েছে শর্ট সিলেবাস আমরা একটু দেখে নিই। প্রথমত রয়েছে ম্যাট্রিক্স নির্ণায়ক রয়েছে, একটা দারুণ একটা অধ্যায়, এবং বলা যায় যে এই অধ্যায়টাই তোমাকে পাস মার্কের বড় একটা ভিত তৈরি করে দিতে পারে। তৃতীয় অধ্যায় রয়েছে সরলরেখা, এবং চতুর্থ অধ্যায় রয়েছে সরলরেখার অনেক বড় অধ্যায়। চতুর্থ অধ্যায় রেখেছে তারা বৃত্ত। কেমন এই 3টা অধ্যায় তারা রেখেছে, তার সাথে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, তার সাথে তোমার এখানে রয়েছে যৌগিকীকরণ, আরেকটা উপরে চলে গেছে মেবি, হ্যাঁ অন্তরীকরণ রয়েছে। টোটাল এই 6টা অধ্যায় রয়েছে, যে 6টা থেকে তোমাদের কোশ্চেন আসবে। তবে এখানে আবার পার্ট বাই পার্ট ভাগ করা আছে, যেমন এইটা হচ্ছে ক পার্টের মধ্যে এবং এটা হচ্ছে খ পার্টের মধ্যে। এখন এখানে আমি যে তোমাদেরকে কথা বলেছি বা প্রশ্ন যখন তোমরা যাবা, প্রশ্ন কিন্তু লেখা থাকবে যে প্রতিটি বিভাগ হতে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের আনসার দিতে হবে। এখানে তোমাদেরকে এই 3টা প্রশ্ন থেকে তোমাকে প্রশ্ন করবে 4টা, কটা করবে 4টা, আর এখান থেকে করবে 4টা, 8টা। কিন্তু তুমি কোনো জায়গা থেকে মানে 3টা দিতে পারবা কিন্তু 4টা দিতে পারবা না। মানে এখান থেকে মিনিমাম তোমাকে 2টা দিতে হবে, এখান থেকে মিনিমাম তোমাকে 2টা দিতে হবে। তবে হিসাবটা তোমার বেলায় অন্য রকমের, তুমি চাইলে এই অধ্যায় থেকে 3টা দিতে পারো, যেহেতু তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, আর তুমি এখান থেকে 2টা দিতে পারো। কথা বুঝছো? 3 আর 2 কত হয় 5। তুমি যদি টার্গেট এখান থেকে তুমি 4টা দিবা আর এখান থেকে তুমি 1টা দিবা, তাহলে তুমি সেটা পারবা না। তাহলে এখানে যে একটা অঙ্ক তুমি এক্সট্রা করবে ওটা বাদ দিয়ে দিবে, তারা কেটে দিবে। এবার আসি তোমাদের তাহলে কীভাবে কী প্রিপারেশন নেওয়া দরকার। দেখো, প্রথমত ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, এই অধ্যায় নিয়ে আলোচনা করে কোনো কিছু নেই। এখান থেকে তোমরা ওভারঅল পরীক্ষায় একটা কোশ্চেন পাবা, এবং এটা তোমরা শিওর থাকো তোমাদেরকে একটা সিকিউ এখান থেকে তারা দিবে, প্রতি বছরই দেয়, এবং তোমাদেরকেও তারা একটা সিকিউ দিবে। এবং এখানে একটা কথা বলতে চাই, এই একটা সিকিউ বলতে পারো যে তোমার এখানে এই মানে ম্যাট্রিক্সের অঙ্কগুলো বা নির্ণায়কের অঙ্কগুলো প্রতি বছরই বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবা, কমন পড়ে যাবে, খুব বেশি টাফ না। এবং যারা প্রথম দিকে অধ্যায় হওয়ার কারণে অনেকেই অধ্যায়টা করে রেখেছো, তো আশা করি অনেক হেল্প হবে। এবং সামনে যারা পরিসংখ্যান নিতে চাও, সামনে যারা আরও হাই লেভেলে হায়ার স্টাডি করতে চাও, যেমন অনার্স মাস্টার্সও কিন্তু ম্যাট্রিক্স নির্ণয়কে অনেক বড় বড় অধ্যায় তোমরা পাবা, সেক্ষেত্রে এই অধ্যায়টা ভালোভাবে করে যাবা। ঠিক আছে, দেন আসি সরলরেখা। দেখো, সরলরেখার বৃত্ত এমন একটা অধ্যায়, তারা চাইলে এই 2টা অধ্যায় মিক্স করে কোশ্চেন করে। আমরা কোনো বোর্ডে এটা মিক্সড কোশ্চেনও দেখি। সেই অধ্যায় থেকে মূলত কোশ্চেন তোমাদেরকে এখানে তারা একটা কোশ্চেন কনফার্ম করবে, এবং হচ্ছে যে বৃত্ত থেকেও তুমি একটা কোশ্চেন কনফার্ম পাবা। কোনো ক্ষেত্রে এখান থেকে তারা মিক্সড কোশ্চেনও করে, কোনো ক্ষেত্রে অধ্যায় থেকে তারা মিক্সড কোশ্চেনও করে। এমনও কোনো অধ্যায় রয়েছে যেখান থেকে ম্যাট্রিক্স থেকে এবং নির্ণায়ক থেকে 2টা কোশ্চেন আসে। মানে তুমি ম্যাট্রিক্স থেকে একটা পাবা নির্ণায়ক থেকে। যেমন আমরা কোশ্চেন দেখেছিলাম, এই জায়গায় এখানে ফার্স্ট কোশ্চেনটা ছিল এই যে ম্যাট্রিক্স, এটা নির্ণয়। তুমি এভাবে তোমার মতো করে তুমি কোশ্চেন। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন, সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে, পেতে পারো।
ঠিক আছে, দুইটাই কোশ্চেন তারা করতে পারে, বাট সম্ভাবনা খুবই কম। বাট এই জায়গায় বলতে পারো যে অধ্যায় এই দুইটা থেকে মিক্সড কোশ্চেন হইতে পারে, একটা একটা করে দুইটা হবে, এবং এখান থেকে আরেকটা কোশ্চেন হবে তিনটা, অথবা এখান থেকে দুইটা কোশ্চেন আসবে। এভাবে তোমাদের কোশ্চেনের ফরম্যাটটা এখানে হবে। আর এই পাশে যদি কথা বলি সংযুক্ত করে ত্রিকোণের অনুপাত, এখান থেকে তুমি একটা পাবা, অন্তরীকরণ যৌগিকীকরণ তুমি এখান থেকে তুমি একটা পাবা, এবং এখান থেকে একটা পাবা, এই তিনটে কোশ্চেন পাবা। আরেকটা কোশ্চেন তোমাকে কই থেকে করবে, সেটাও এই নবম এবং দশম মধ্যে মিক্স করে করার সম্ভাবনা সবচেয়ে বেশি। বেশিরভাগ বোর্ড মিক্স কোশ্চেনের দিকে যায়, কারণ তিনটা থেকে তিনটে কোশ্চেন করার পরে ক খ এদিক ওদিক থেকে তারা নিয়ে তারা হচ্ছে কি একটা কোশ্চেন তারা কমপ্লিট করে, এবং এটাই স্বাভাবিক আমরা লক্ষ্য করি। তো এখন এই জায়গায় তোমাদের প্রিপারেশন তাহলে কেমন হওয়া উচিত, কোন অধ্যায়গুলো চুজ করা উচিত? অফকোর্স তুমি ম্যাট্রিক্স করো, যারা কিনা পাস করতে চাও বা যারা কিনা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে চাও তাদের ম্যাট্রিক্স করা দরকার। তার সাথে সরলরেখা তুমি করো। এই দুইটা অধ্যায় তোমাকে মিনিমাম দুইটা কোশ্চেন অ্যান্সার তো তুমি দিতে পারবা, আর পাস হচ্ছে সিকিউতে 17তে পাস। সো 17 মার্কের জন্য তুমি দুইটা অধ্যায় না, বিশেষ 17 পাবা আশা করি যদি 2 অঙ্ক হয়। বাট রিস্ক যদি তুমি নিতে না চাও তাহলে তুমি বৃত্তও করো। যদি তুমি রিস্ক নিতে না চাও যে তুমি শুধুমাত্র 3টা অঙ্ক করবে আর করবা না, তাহলে তুমি বৃত্তটাও করো, তোমার 30 মার্ক কনফার্ম হবে। 30 মার্কে তুমি অ্যান্সার করতে পারবা, মোটামুটি এটা বলা যায় যে তোমার এখানে 3টা প্রশ্ন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, এবং 4টা প্রশ্ন করার কোনো মানে 4টা প্রশ্ন আসবে কিন্তু তুমি তো অ্যান্সার করতে পারবা না 4টা প্রশ্ন। এখন এই জায়গায় আসি এই খ বিভাগ নিয়ে কথা বলতে। খ বিভাগের অফকোর্স আমি বলবো অন্তরীকরণ, তোমার কাছে যদি সময় খুবই কম থাকে তুমি অন্তরীকরণ আর যোগজীকরণ এই দুইটা ভালো করে দেখেছো, এখান থেকে মিক্সড কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হতে পারে যে এখান থেকে তারা দুইটা কোশ্চেন করতে পারে, এমন হতে পারে দুইটা অধ্যায় মিক্স একটা একটা করে সিঙ্গেল করবে, একটা এক্সট্রা এখান থেকে কোশ্চেন করতে পারে। সো তুমি যদি এই অধ্যায় থেকে 3টা কোশ্চেন অ্যান্সার করো, তুমি কিন্তু এখানে শুধুমাত্র ম্যাট্রিক্স সরলরেখা পড়লেও হবে। তুমি এখান থেকে 2টা পড়লা, 3টা প্রশ্ন পাবা, আবার এখান থেকে 2টা পড়বা, মিনিমাম তুমি 2টা পাবা বা 3টা পাইতে পারো, সেক্ষেত্রে তুমি অ্যান্সার করবা 2টা। এখন তোমার প্রশ্নের ফর্মেটটা তুমি বুঝে না তুমি কী করবা, বাট নর্মালি আমি তোমাদেরকে বলবো তোমরা ম্যাট্রিক্স করো, সরলরেখা করো, তোমরা অন্তরীকরণ যোগজীকরণ করো, এই 4টা অধ্যায় করে যাও, দেন তোমাদের এনাফ। বাট তোমার যদি মনে হয় যে তুমি সবগুলো পড়বা, সবগুলো অধ্যায় করতে বলে তো খুবই ভালো, তুমি ভালো প্রিপারেশন নিয়ে যাবা যদি তোমাদের সময় থাকে। বাট অতিরিক্ত সময় নষ্ট করে লাভ নাই, দেখা যায় যেখান থেকে শুধু 8টা প্রশ্ন কমন ফেলায় তো তোমার কোনো লাভ নাই, 6টা প্রশ্ন 5টা প্রশ্ন কমন পড়লে এনাফ। তো সেভাবে প্রিপারেশন নাও। বাট যারা ভালো স্টুডেন্ট, যারা অলরেডি প্রিপারেশন নিয়ে রেখেছো, তোমরা অফকোর্স কন্টিনিউ করো। বাট আমি কথাগুলো ওই যাদের কিনে মোটামুটি এদের পাস করার রেজাল্ট আছে তাদের বললাম যে চুজ করে অধ্যায়গুলো সিলেক্ট করবা, মানে অধ্যায়গুলো নির্বাচন করে তারপর তোমরা পড়াশোনা শুরু করো। তো এইভাবে তোমরা প্রিপারেশনগুলো না। আর এমসিকিউ নিয়ে যদি ছোট্ট করে বলি, এমসিকিউ 2024-এ পরীক্ষা হয় নাই, সো 2022, 23, 18, 19-এর প্রশ্ন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2023-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বই সাপ্লিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো ভালো করে সলভ করবা। টেস্ট পেপার, মডেল টেস্ট, বিশেষ করে মডেল টেস্ট এবং বিগত সালের প্রশ্ন তোমাদের সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ, এবং টেস্ট পেপার সলভ করবা। নতুন কোনো কোর্স ইনক্লুডেড হইলে বা টেস্ট পেপারে তুমি ভালো করে 10টা কলেজ যদি পরীক্ষা দাও তোমার জন্য এনাফ। আর যদি আমরা পরীক্ষার এমসিকিউর প্রশ্ন নিয়ে যদি কথা বলি যে এমসিকিউর প্রশ্ন কোথা থেকে কেমন আসবে, দেখো নর্মালি আমরা যে বিষয়টা লক্ষ্য করলে দেখতে পাই যে তোমাদের এমসিকিউ অন অ্যাভারেজ যেহেতু 8টা অধ্যায় রয়েছে, 4টা করে 3টা করে কোশ্চেন তারা করে, হ্যাঁ 3টা করে কোশ্চেন করবে, তবে দেখা যায় কোনো একটা অধ্যায় থেকে হয়তো বেশি করবে, বাট অন অ্যাভারেজ তুমি প্রত্যেক অধ্যায় থেকে 3টা করে কোশ্চেন পাবে, এর বেশি তুমি পাবা না। মানে ওভার সকল অধ্যায়কে সমান গুরুত্ব দেয়, কোনো একটা অধ্যায়কে তারা হয়তো, যেমন ধরে নাও যে বৃত্ত অনেক বড় একটা অধ্যায় আছে, এখান থেকে তারা 4টা করতে পারে, বাট ওভারঅল এইরকমই তোমাদের পড়তে হবে। এবং একটা পার্ট মিনিমাম তোমাকে ক বিভাগ বা খ বিভাগ তোমাকে পাস করার জন্য দরকার হবে। পাস করতে যেহেতু 9টা এমসিকিউ 8টা এমসিকিউ দরকার হয়, তোমাকে তুমি একটা ভালো একটা গ্রুপ ভালো করে কমপ্লিট করতে হবে। আরেকটা কথা বলি শোনো, এমসিকিউর ক্ষেত্রে আগে চেষ্টা করবা, যেটা ওই সায়েন্সের শিক্ষার্থীরা সবচেয়ে যে ভুলটা করে, ওদের এমসিকিউগুলো একটু হার্ড হয় অনেক সময়, অনেক প্রথম পত্র ভালো হইলে দ্বিতীয় পত্র হার্ড হয়, দ্বিতীয় পত্র ভালো হইলে প্রথম পত্র একটু টাফ হয়। তো এই জায়গায় এইসব ক্ষেত্রে তোমরা আগে তোমার পাস মার্ক কনফার্ম করে দেন তুমি মুভ করো, কারণ পাস মার্ক তুমি তোমার কনফার্ম করে নিলে আগে 7টা বা 8টা এমসিকিউ ভরাট করে দেন তুমি হচ্ছে গিয়ে যে অন্যান্য বড় বড় যেগুলো ক্যালকুলেশন আর বিষয় রয়েছে সেগুলো তো তোমরা কন্টিনিউ করতে পারো। বাট আমি বলবো যে এই বিষয়গুলো মাথায় রাখবা, সেই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো। আর তোমরা অবশ্যই সুন্দর করে প্রিপারেশন নাও, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।